হ্যালো, আমি নর্থ বেঙ্গল থেকে দেবশিখা দেবনাথ আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম, একটু লং ভিডিও। তো সকাল সকাল পুজো দিয়ে টিফিন করে নিয়ে চলে গেছিলাম স্কুলে। তো স্কুলে পুজোকে রেখে গেলাম বাজারে। বাজারটাতে আমার খুব ভালো লাগে, যেহেতু নিজেই এখন বাজার করি, তাই জন্য বাজার গেলে আমার খুব ভালো লাগে। তো নিয়ে নিলাম হাঁসের ডিম আর কিছু পুদিনা পাতা। তো যেতে যেতে যেই দাদাদের থেকে খরচাগুলো নেওয়া হয় বেশি, সেই দাদা বললো, ম্যাডাম আমি বললাম চলো দোকানে। তো এই যে দৌড়চ্ছে এখন। তো ভাইয়ের থেকে একটুখানি মিঠা পাতা পান নিলাম, কারণ বৃহস্পতিবার আছে কালকে, তো পুজো দিতে হবে না। তো তাই জন্য পান নিয়ে নিলাম। তো লক্ষ্মীর ঘটে পান দেবো, তাই জন্য পান নিয়ে নিলাম। আরও এখান থেকে পরে যা যা লাগে আমার মোটামুটি নিয়ে নিলাম। এবারে মাঝে বাজারে ঢুকেছিলাম, সেখানে বলছে যে বলছে, দিদি তোমার ইউটিউবেরই দিও, লিঙ্ক দিও। আবার ও বলছে, দিদি তোমার কত হলো, কি হলো, মানে একজন একরকম কথা বলছে, মানে রোজ রোজ বাজার যাই কি না, মানে আমরা 5-6জন থাকি একটা গ্রুপে। তো আজকে আমার লাগলে কালকে কারোর লাগে, পরশু কারোর লাগে, তো রোজ করেই কিন্তু বাজার যাওয়া হয়। আর বাজারে সবাই এত পরিচিত হয়ে গেছে, যেমন আমার যদি টাকা নাও থাকে না, আমি গোটা বাজার করে নিয়ে আসতে পারবো, কেউ কিচ্ছু বলবে না। আর যথেষ্ট ভালোবাসে সবাই, মোটামুটি খুব সুন্দর। মানে আমি একটু মিশুকি টাইপের, তো লোকের সাথে কথা বলি বেশি। তো যে দাদাগুলো বলছে, ভাইগুলো বলছে যে আমাদের নাও সবাইকে নাও। তো যাই হোক, এগুলো করে ঠরে বেরিয়ে একদম ধূপকাঠি আনার জন্য যাচ্ছিলাম, কারণ ধূপকাঠি শেষের দিকে তো ঠাকুরের জন্য। জানি না এটাকে তোমরা কী বলো, আগরবাতি বলো না মানে ধূপকাঠি বলো, আমরা তো ধূপকাঠি বলি। তো নিয়ে চলে আসলাম। তো হাঁসের ডিমে প্রচুর নোংরা থাকে, তো এই যে পাট শাকও এনেছিলাম, 2 আটি ঢেঁকি শাক এনেছিলাম, আর হচ্ছে হাঁসের ডিম, আর এই যে মাছটা তো ছিল প্রচুর জন্য ভাজা করবো। তো বরফ এখনও গলেনি, আমি নামিয়ে রেখে স্কুল গেছিলাম, তাও গলেনি। তো যাই হোক, এভাবে কাজগুলো করবো। তো খুব সুন্দর করে ডিমগুলোকে ধুয়ে নিয়েছি ঘষে পরিষ্কার করে, ঘেন্না লাগে না নোংরা থাকলে, তাই জন্য ঝটপট সব করে নেবো। কেন কি আবার তো যেতে হবে আমাকে স্কুলে, আমি না গেলে কে আনবে, ছেলে ছুটি হয়ে যায়, কারণ যাবে দাঁড়িয়ে থাকবে। তো তাই জন্য আমি তাড়াতাড়ি একটু কাজগুলো সেরে নিচ্ছি। আজকে কি হয়েছে জানো, রান্না করতে করতে আমার ওই পাশের বাড়ির মামা এসে একটু মিষ্টি কুমড়োর ডোগা দিয়ে গেছে। তো আমি ভেবেছিলাম প্রথমে মানে তোমার কি চিচিঙ্গা দিয়ে ছোটো মাছটা দিয়ে একটু পুচুকে চচ্চড়ি করে দেবো। এবারে পরে ভাবলাম যে না, চচ্চড়ি করবো না, মাছটা ভাজাই থাকো, যেহেতু ভাজা ভালোবাসে, তো লোক ভাজা দিয়েই খাবে। আর যেহেতু মিষ্টি কুমড়োর ডোগা দিয়ে গেছে, আর আমার ঘরে এখন চ্যাপা আছে, তো আমি চ্যাপা দিয়ে পরে করেছিলাম এই যে এটাই। তো পরে কিন্তু আমার রুটিনটা চেঞ্জ হয়ে গেছে, আমি আর করিনি, আর চ্যাপা দিয়ে করেছিলাম মিষ্টি কুমড়োর ডোগাটা। তো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সঙ্গ দেওয়ার জন্য। তো খিদে পেয়ে গেছে, আজকে আর ওটস খাবো না, আজকে খাবো একটু গোলা রুটি পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। কালকেও নিরামিষ খাওয়া হয়েছে, তাই জন্য পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে করে নিলাম গোলা রুটি। আর ওদিকে আমার সব কাটা বাছা তৈরি করা হয়ে গেছে। এবারে ধামাধাম রান্না করে আমি আবার বেরিয়ে যাবো সোনা বাবাকে আনতে। তো রান্নাগুলো কিন্তু এভাবে কমপ্লিট করলাম। আর ওর যেটা বলছিলাম সেটা হচ্ছে, আজকে এত আইটেম হয়ে গেছিলো না, শুকনো মাছটা অ্যাকচুয়ালি আমার জন্য করেছিলাম, ওরা যেহেতু মাছ আছে হাঁসের ডিম মাছ খেয়ে নেবে। তো আজকে না তাড়াহুড়োর মধ্যে কাজ করতে করতে না আমার মানে তোমার শুকনো মাছের যে পেঁয়াজটা ফোড়ন দিয়েছিলাম সেটা একটু লেগে যাচ্ছিলো, মানে পুড়েই গেছে। হাতে আরেকটা কাজ ছিল, সেটা করছিলাম বলে এই যে। তারপরে ডিমগুলো আমি কী করেছি বলো তো, পুরো ডিমটাকে না এসে আমি কেটে ফুটো করে দিয়েছি, যাতে করে একটু নুন হলুদগুলোও ঢোকে। আর হাঁসের ডিমটা যেহেতু টেস্টি হয়, তাই জন্য ঝোলে দিলে পরে তাহলে ভেতরটা তো একটু নুন ঢুকবে, তো খেতে তো ভালো লাগবে। আসলেও ভালো লেগেছিলো। আর হাঁসের ডিম এমনিতে আমার খুব পছন্দের, মানে সে কী বলবো, মাংসর থেকেও পছন্দের। তো ওগুলো রুটিটা হয়ে গেছে, তেল ছাড়াই বানিয়েছি, আর একটু বেশি ভেজেছি, যাতে করে একটু কড়কড়া টাইপের হয়, মানে খেতে ভালো লাগে। তো এইভাবে পুরো দিনটা আমার গেল। যখন আমি বাড়ি ফিরেছিলাম তখন কিন্তু মোটামুটি স্কুলের থেকে আস্তে 2-2:30 মতো বেজে গেছে। তো ওই টাইমে এসে পুচুকে পরিষ্কার পরিপাটি করে আবার খাইয়ে ঠাইয়ে, এবারে কি হয়েছিল, দোকান থেকে না আমাদের মোড়ে একটা ভাই থাকে, মানে আমার বাবার বাড়ির ওখানে, ওইখানে ফুচকার দোকান দিয়েছে। জবরদস্তি ফুচকা দিয়েছে, পয়সা নেবে না, তা আমি জোর করে 30 টাকা দিয়ে এসেছি। আনছি, তুই যদি রোজ এরকম করিস তাহলে আমি আর এদিক দিয়ে যাবোই না, আর কি বলে আমি তোর সাথে কথা বলবো না। পরে নিয়েছে, আবার পুচু আখের রস খাবে বলে ওকে আখের রসও খাওয়ালাম। তো এই করে অনেকটা দেরি হয়ে গেছে। তো এসে বাড়িতে তো বেশি ভাত খেলোই না, মাঝে ভাজা খেলো। আর ওর চেহারাটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারো, ও না একদম খেতে চায় না, মানে ভাত 3 বেলাতে 3 মুঠো ভাতও খায় না, যার জন্য শরীরটা কিন্তু খুব মানে
উইক লাগে, আবার চঞ্চল খুব দুষ্টুমি করে। তো জানি না ঠিক কি হচ্ছে, ও কবে খেতে শিখবে, কে খেতে পারবে। ডিম দিলে ডিম খাবে, মাংস হলে মাংস খাবে, মাছ ভাজা দিলে মাছ ভাজা খাবে, কিন্তু ও ভাত খাবে না। তুমি লেজ দাও, কুরকুরে দাও, ওগুলো খাবে, মানে হাবিজাবি যা হয় দুনিয়ার সব খাবে। পাস্তা দাও, মোমো দাও, বিরিয়ানি দাও, ওটা খাবে, কিন্তু ভাতটার সাথে কোনো সম্পর্ক রাখে না। তো এটাই আমার ভালো লাগে না আর কি। ওই জন্যই তোমরা সেদিন দেখেইছো আমার হাঁড়ি কড়াইগুলো কত ছোট ছোট, কারণ খাওয়ার মতো বাড়িতে বড় লোক একটাও নেই, যা আছি আমি। তো আমিও এখন বেশি ভাত খাই না, মানে খাই না বলতে আমার দৌড়াতে হয় বলে আমি বেশি ভাত খাই না, দিনে একবেলাই ভাত খাই আমি শুধু। আর সকালবেলাটা এটা সেটা খেয়ে কাটিয়ে দিই। সে তো জানোই, অ্যালোভেরার জুস খাই, এটা সেটা খেয়ে কাটিয়ে দিই। যাই হোক, কথা বলতে বলতে আমার ঝোলও হয়ে গেল ডিমের। তো এটা এরকমই মাখা মাখা নামাবো, কারণ কি আমি অনেক চেষ্টা করছিলাম ডিমটাকে একটু উঠিয়ে তোমাদের সামনে আনার জন্য, ক্যামেরার সামনে। বারবার গড়গড়িয়ে পড়ে যাচ্ছিলো। যাই হোক, আর হলো না। তো আমার এই যে ঝোল কিন্তু কমপ্লিট। আমি তেল একটু কম দিয়েই করেছি, যতটুকু হয় ততটুকুই আমার চলে যাবে। আর আমি এবারে করবো মাছটা ভেজে শুকনো মাছটা করে নেবো, কারণ শুকনো মাছ করলে প্রচণ্ড গন্ধ হয়ে যায়, তো ভালো লাগে না। তো ওখানে শুধুমাত্র মাছ ভাজাই করবো, তাই জন্য আর অসুবিধা হবে না। তো এই যে মাছ ভাজা প্রচুর জন্য খুব একদম মুচমুচে করে ভেজেছি। তো হয়ে গেল আমার এই ধীরে ধীরে রান্নাগুলো। আর আমি একটু পরপর কিন্তু এই ঘরে দৌড়ে আসি আর ঘড়িটা দেখি, কেন কি আমার খুব টেনশন হয় যদি ছুটি আগে হয়ে গিয়ে ও একা একা দাঁড়িয়ে থাকে, ওটা আমার ভালো লাগে না। তো এই যে এই শুকনো মাছটাই আমি এখানে চাপাই বলে এটাকে, আদারওয়াইজ জানি না আর কি নাম। তো এটাতে আমি নিজের জন্য করবো বলে এই করে করা। যদি আমি এটাকে পেঁয়াজ রসুনগুলো একটু ভালো করে বেটে লঙ্কা বেটে করতাম, তাহলে হয়তো আরও ভালো লাগতো খেতে না। তো একার জন্য করবো, ছেলেরা তো খাবেই না, ছোটো মানুষ। ওই জন্য প্রচণ্ড ঝাল দিয়ে লঙ্কা আর রসুন থেতো করে একেবারে দিয়ে দিয়েছি। তো এটাকে শাকের জলে শুনেছি যে শাক রান্না হলে নাকি খুব টেস্টি হয়। তো আমি চেষ্টা করেছিলাম যতটা সম্ভব জল না দেওয়ার জন্য, বাট লাস্টলি আর হলো না। কেন কি যেগুলো একটু মানে শক্ত টাইপের ডাটা ছিল না, সেগুলো সেদ্ধ হচ্ছিল না। আমি হাত দিয়ে বারবার দেখছিলাম, আন্টিকে দিয়ে যাচ্ছিলাম। তো ওগুলোর জন্য পরে কিন্তু আমাকে একটু জল ব্যবহার করতেই হয়েছে, সামান্য একটু জল। তো এটা কিন্তু শাকেরই জল, তবুও আমি চেষ্টা করছিলাম যে দেখি হয় নাকি। এই যে হয়নি, তারপরে ভাবলাম না, এভাবে হবে না, একটুখানি জল দিই, তাহলে আর একটু ভাপে রাখলে পরে নিশ্চয় হয়ে যাবে। এদিকে টাইমও হয়ে যাচ্ছে, টেনশনও হচ্ছে যে তাড়াতাড়ি হলেই তো আমি যেতে পারি। তো এই যে দেখো, আরেকটা হাতে কাজ ছিল, করতে করতে না একটু কড়াতে লেগে গেছিলো। তো যাই হোক, ফাইনালি আমার জন্যই তো হয়ে গেছে, ওটাও হয়ে গেল, ডিমটাও হয়ে গেছে। আর ওদিকে পুজো শোনার জন্য মাছ ভাজাও করে নিচ্ছি। আর চচ্চড়িটা লেগে গেলেও এত টেস্টি হয়েছিল। কুমড়ো ডাঁটাগুলো একদম লোকাল ছিল, তো লোকাল বলতে ছাদে লাগিয়েছিল মামা, সেটাই কিনে আনিনি আমি। আর এই যে মাছ ভাজা প্রচুর জন্য খুব পছন্দের সঙ্গে খাবে, টেনশন নেই। এবারে ফুচকা টুচকা খেয়ে, আর বেশি তো খেলেই না ভাত। তো এই ছিল আমার রান্না। যে যেখান থেকে ভিডিওটা দেখো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর সাথে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, চলো টাটা, পাশে থেকো অবশ্যই।